হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সবথেকে বেশি যেটা আগ্রহ সেই পরীক্ষা সম্পর্কে কথা বলবো। তোমরা থাম্বনেল ঠিকই দেখেছো। আজকে কথা বলবো একটা চিরপরিচিত খুব চর্চিত একটা পরীক্ষা নিয়ে, যেটার জন্য অনেকে ভাবে প্রিপারেশান নেব, কিন্তু বাঙালি ছাত্ররা কোনো কারণে, কোনো এক অজানা কারণে বারবার পিছিয়ে পড়ছে সঠিক ইনফরমেশন না থাকার জন্য। পরীক্ষার নাম থাম্বনেলও দেখে নিয়েছো, আমিও বলছি পরীক্ষার নাম আইবিপিএস ক্লার্ক। এত বড় লেভেলের পরীক্ষা যেখানে করাপশনহীন এবং তোমার মেধার যোগ্য প্রমাণ তুমি সেখানে দেখাতে পারবে, এমন একটা পরীক্ষা, যে পরীক্ষা এক বছরের মধ্যে তোমাকে অ্যালটমেন্ট দিয়ে দেয়, মানে তোমাকে পোস্টিং দিয়ে দেয়, এবং এমন পরীক্ষা যে পরীক্ষার প্রিলিমস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মেন্সের ডেট চলে আসে, এবং প্রিলিমস মেন্স ইন্টারভিউ কবে হবে তুমি নোটিফিকেশান বেরোনোর অনেক আগে থেকেই তার ফিক্সড ডেট তুমি জানো, যার ফলে প্রিপারেশানটাও সুষ্ঠুভাবে নেওয়া যায়। তো আজকে কথা বলবো সেই পরীক্ষা নিয়ে, যে পরীক্ষা আমাদের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে ইনফরমেশান অভাবে। সেই পরীক্ষা হলো আইবিপিএস ক্লার্ক। চলো দেখা যাক। দেখো, এইখানে রয়েছে আমাদের কাছে কতগুলো প্রশ্ন যেটা আমাদের মনে ঘুরঘুর করছে। ফর্ম ফিল আপের মধ্যে দুটো কেস, একটা হচ্ছে ফর্ম ফিল আপ কারা করতে পারবে, কখন হয়, আর ফর্ম ফিল আপ কি স্যার আমার করা উচিত। তো এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখতে হবে, কমপ্লিট সলিউশন আছে। দেখো, এক্সাম ডেট, স্যার প্রিলিমস কবে হবে, স্যার মেন্স কবে হবে, প্রিলিমসের রেজাল্ট কবে আউট হয়, মেন্সের রেজাল্ট কবে আউট হয়, অ্যালটমেন্ট কবে দেয়, স্যার আমি ফর্মটা কবে ফিল আপ করতে পারবো, সমস্তটা থাকছে। স্যার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, স্যার আমি কি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো, স্যার কি এখানে ইন্টারভিউ হয় কি, আমাকে কি ইংরাজিতে বিরাট পারদর্শী হতে হবে, স্যার আমার কি বাংলা ভাষা ছাড়াও কি অন্যান্য অপশানও কি পরীক্ষায় থাকবে, স্যার আমি যদি বাংলা ভাষা, আমার সঙ্গে যারা কম্পিটিটার তারা যদি বাংলা ভাষা না জানে ইংরাজিতে পরীক্ষা দেয়, তাহলে কি স্যার আমি পরীক্ষায় কম্পিটিশানে পিছিয়ে পড়বো। এই সমস্ত তোমাদের দুশ্চিন্তার সুরাহা আজকের এই ভিডিও। এছাড়া কাট অফ নিয়ে অনেকের প্রশ্ন, স্যার কাট অফ কেমন যায়, স্যার আমি তো এসএসসির কাট অফ দেখে অভ্যস্ত, পিএসসির কাট অফ দেখে অভ্যস্ত, স্যার এই পার্টিকুলার আইবিপিএস ক্লার্কের কাট অফ কেমন যায়, স্যার এটা কি স্টেট ওয়াইজ যায়, স্যার নাকি পুরো সেন্ট্রালের মধ্যে কাট অফ যায়, স্যার স্টেট ওয়াইজ গেলে আমাদের স্টেটে কেমন কেমন কাট অফ গেছে বিগত বছরে, স্যার যদি হাই কাট অফ যায় তাহলে কেন যাচ্ছে, স্যার এসএসসির তুলনায় পিএসসির তুলনায় কি টাফ প্রশ্ন আসে না আরও বেশি ইজি প্রশ্ন আসে, স্যার সিলেবাস কি কম আছে না বেশি আছে, স্যার আমি কি 2 মাসে শেষ করতে পারবো, আমি কি চাইলে 1.5 মাসের মধ্যে কনফিডেন্ট হতে পারবো। সমস্ত প্রশ্নের নিখুঁত এবং জেনুইন লজিক্যাল সলিউশন থাকছে এই ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক এক এক করে। প্রথম, কন্ডাক্টিং বডি। এই পরীক্ষাটা ভারতবর্ষের সবথেকে গণ্যমান্য একটা কন্ডাক্টিং বডির মধ্যে একটা কন্ডাক্টিং বডি পড়ে, যেমন আইবিপিএস। তো ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন, এরা ব্যাঙ্কিং পার্সোনালদের সিলেকশন করে। মনে রেখো, যে কটা খুব প্রসিদ্ধ আমাদের কাছে এই ধরনের বডি রয়েছে তার মধ্যে এটা একটা, কারণ এরা এখনও পর্যন্ত নিজেদের জাতটাকে চিনিয়ে গেছে। এত বড় কথা কেন বলছি, কারণ এত পরীক্ষা এত হয়েছে, ঠিক আছে, কিন্তু এদের দিকে আঙুল তোলার মতো ক্ষমতা একবারও আসেনি, ঠিক আছে। যেমন অনেকে বলে ইউপিএসসির পরীক্ষা দেব, কেন, স্বচ্ছতা, মেরিটের জায়গা আছে এবং ভার্সিলিটি অফ কোয়েশ্চেন। তো সেই রকম একটা পরীক্ষা আমাদের কাছে রয়েছে আইবিপিএস, যেটা সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়, বাংলা ভাষায় দেওয়া যায় কি না যায় বলবো, চাপ নিও না। দেখো, ব্যাপারটা হয়েছে কি, এক্সাম নেম, এর পুরো নামটা যে নামে নোটিফিকেশান এবছর তোমরা পাবে সেটা হচ্ছে আইবিপিএস ক্লার্ক, সিআরপি ক্লার্ক 16, ঠিক আছে। তো পরীক্ষা হয় অনলাইনে, সিবিটি মোডে পরীক্ষা হয়, কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। তুমি চুজ করতে পারবে, তুমি স্টেট ভরার সময় স্টেট অ্যাপ্লাই করছো, সেখানে তুমি সমস্ত কিছু চলে আসছে। আচ্ছা, দেখো এবার যেটা হচ্ছে আমাদের কাছে এক্সাম ডেট 2026-এর জন্য কি দেওয়া আছে, স্যার এটা কি প্রথম থেকে দিয়ে দেয়? আমরা তো আমাদের কোনো পরীক্ষা, আমাদের পিএসসি লেভেলে হোক, এসএসসি লেভেলে হোক, এসএসসিতে তবুও আমরা পেয়ে যাই, বাট মাস পেয়ে যাই, ডেট তো পাই না স্যার কবে পরীক্ষা হবে। এটা হচ্ছে এমন একটা পরীক্ষা ভারতবর্ষের বুকে যে তুমি বছরের শুরুতেই জেনে যাবে যে বছরে কি কি পরীক্ষা হবে, শুধু কি কি পরীক্ষা হবে জানবে না, কি মাসে পরীক্ষা হবে জানবে না, কি ডেটে পরীক্ষা হবে সেটাও তোমাকে বছরের প্রথমে বলে দেওয়া হয়।
কতটা নিখুঁত তোমার কাছে আইডিয়া থাকছে প্রিপারেশন জার্নিতে। ভালো করে ভাবো, তুমি বছরের প্রথমে জানো যে প্রিলি হবে 10 তারিখ আর 11 তারিখ অক্টোবরে, মানে এই দুদিনের মধ্যে তোমার একদিন পড়বে। তুমি জানো এই অক্টোবরে পরীক্ষা দিয়ে এসে আমি নভেম্বরটাই টাইম পাবো, কারণ ডিসেম্বরের 27 তারিখ আমার মেনের ডেট রয়েছে। এতটা নিখুঁত দেওয়া আছে, তাহলে একটা ছাত্রের মধ্যে কখনো কনফিউশন হবে না স্যার আমি অক্টোবর মাসে যা হোক করে পাশ করে এসে বাড়িতে ভাবতে পারি না যে আমার মেন্স ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এই দুটোর প্রিপারেশান আমাকে আগে থেকে নিতে হবে। তো সবটা বলবো, ভালো করে শোনো, কারণ এই ধরনের জিনিসে ফাঁসবে, ঠিক আছে। এক্সাম ডিউরেশান, প্রিলি হয় 1 ঘন্টার, মেন হয় 2 ঘন্টার। স্যার কোয়েশ্চেনের টাফনেস কেমন আসে, কী বৃত্তান্ত, আসছি। সিলেকশন প্রসেস, প্রিলি কোয়ালিফাইং নেচার, জাস্ট কাট অফ ক্লিয়ার করলে মেন্স দিতে পারবে, মেন্সের উপরই তোমার কিন্তু আলটিমেটলি সিলেকশনটা হয়। তাহলে এটা কি স্যার? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যে টেস্টটা তোমার কম্পিটিশানটাকে হালকা করতে বা তোমাকে হালকা করতে সাহায্য করবে। বলে স্যার কেন এত বড় কথা বলছেন? তার কারণ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যদি কারোর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা ভাষা না থাকে অ্যাজ এ সাবজেক্ট, তাহলে তাকে এটা পরীক্ষা দিতে হবে। কেন? যাতে প্রমাণ করা যায় যে ওয়েস্ট বেঙ্গলের হয়ে পরীক্ষার্থী, মানে ওয়েস্ট বেঙ্গলে যারা জব পেতে চায়, ওয়েস্ট বেঙ্গলের হয়ে অ্যাপ্লিকেশানটা করেছে, তারা যাতে বাংলা ভাষায় কাজ করতে পারে। কেন? কারণ পোস্টিং তো তোমার কাস্টমার ডিলিং রিলেটেড, তোমাকে ব্যাংকের মধ্যে কাজ করতে হবে, কাস্টমারের সঙ্গে ডিল করতে হবে। এখন হিন্দিভাষী একটা বা অন্য কোনো ভাষী যদি কোনো ছাত্রছাত্রী এসে পশ্চিমবঙ্গের কোনো প্রত্যন্ত এলাকায় যদি তার পোস্টিং হয়, তাহলে সে কি করে কমিউনিকেট করবে তার এলাকার লোকেদের সাথে, তাই না? তো এখানে কম্পিটিশানটা ওই জন্য খুব সুন্দর কম্পিটিশান। একটা পশ্চিমবঙ্গের ছাত্র শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এলিজিবল হবে, অবশ্যই তার ক্যাটেগরি ক্রাইটেরিয়া তাকে বাংলা জানতে হবে, তাই না? তো বুঝতে পেরেছো? তো আর মানে এখানে কিন্তু তোমার কম্পিটিশান তোমারই বাড়ির পাশে তোমারই বন্ধুর সাথে, এটাই খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা অফিসিয়াল ওয়েবসাইট। যদি কোনো ইনফরমেশান তোমার এক্সট্রা এই পার্টিকুলার ক্লাসের পরেও জানতে হয়, তুমি অফিসিয়াল ওয়েবসাইট হিসাবে www.ibps.in এটাকে ফলো করবে। নোট কেন বলেছি, এই পরীক্ষার স্ট্রাকচারটা একবার বুঝে নেওয়া যাক। দেখো, প্রিলিতে 100খানা প্রশ্ন আসে, 100 মার্কস, মানে প্রতি প্রশ্নের মান 1। স্যার সব কিছুই কি তাহলে কোশ্চেন অ্যাটেম্প করলে নাম্বার পেয়ে যাব? যদি ভুল করে ফেলি কি হবে? নেগেটিভ মার্কিং আছে। একটা প্রশ্ন ভুল করলে 1/4 মানে 0.25 প্রিলিমসের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং, ঠিক আছে। পুরো ব্যাংকিং এক্সাম যত এক্সামই হয় 1/4 অফ দ্য কোয়েশ্চেন মার্ক, মানে কোয়েশ্চেনের যত নাম্বার অ্যালোকেট করা আছে তার 1/4 নেগেটিভ হয়। যেখানে এতে যেহেতু 1 নাম্বার করে আছে, তো 1/4 মানে 0.25, যেখানে যা নাম্বার আছে সেই অনুপাতে তোমার ডিভাইড হয়ে যাবে, 1/4 তোমার নেগেটিভ মার্কিং হয়ে যাবে। মানে একটা ভুল করলে 1/4 অফ দ্য কোয়েশ্চেনে যতটা মার্ক ক্যারি করছে তার 1/4 কেটে নেবে, ঠিক আছে। মেন্সের দেখো তুমি 155খানা প্রশ্ন আছে, যেখানে একটু ডিফার করে যায় আমাদের এসবিআইয়ের সাথে, তাই না? এসবিআই রিলেটেড ভিডিও আমি আগেই দিয়েছি, যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ঠিক আছে। ওকে, তো 155টা কোয়েশ্চেন থাকে স্যার 200 মার্কস। স্যার বুঝতে পারছেন এই 155 কী করে হলো স্যার ক্যালকুলেশনে? চলো দেখা যাক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি তুমি দেখো, প্রিলিমসের নিরিখে যদি দেখো, 30টা প্রশ্ন আসে, 30 মিনিট টাইম, 20 মিনিট। স্যার আগে তো বললেন স্যার 1 ঘন্টা টাইম। হ্যাঁ, 1 ঘন্টাই টাইম, কিন্তু কম্পিটিশান কমানোর জন্য, ছাত্রদের মধ্যে একদম মেধাটাকে খুঁজে আনার জন্য এই যে আইবিপিএস সংস্থা, তারা সেকশনাল টাইমিং ক্রিয়েট করেছে। ইম্পর্টেন্ট সেকশনাল টাইমিং খুব ইম্পর্টেন্ট। মানে 20 মিনিটের মধ্যেই তোমাকে ইংরাজি সলভ করতে হবে, তারপর অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে তোমার নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে। 20 মিনিটের মধ্যেই তোমার কাছে 35 মার্কস পেতে, মানে 35টা কোয়েশ্চেন ম্যাথে সলভ করতে হবে, 35টা কোয়েশ্চেনে রিজনিং সলভ করতে হবে। তো এর জন্য চাই এক্সপার্টিস, এর জন্য চাই আমাদের গাইডেন্স। কারণ এই বাকি সমস্ত পরীক্ষা ছাত্রছাত্রীরা চাইলে মেজে ঘষে করতে পারে, বাট এখানে এক্সপার্টিস না হলে 20 মিনিটে 35টা এবং 20 মিনিটে 35টা রিজনিংয়ের কোয়েশ্চেন, ম্যাথের কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে না। তার জন্য তুমি ইনিশিয়াল গাইডেন্স হিসাবে তুমি আমাদের এই চ্যানেলটা, যেটা তুমি এখন দেখছো, তো অবশ্যই এখানে অনেক টপিক অনুযায়ী ভিডিও তোমাদের জন্য দেওয়া শুরু করেছি। অবশ্যই ক্লার্ক রিলেটেড দেওয়া শুরু করেছি, সেগুলোকে দেখা শুরু করো, বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন আসে ক্লার্কে, ঠিক আছে। ওকে, তো এই হলো। মেন্সে কি আছে স্যার? মেন্সে আছে জেনারেল ইংলিশ, যেটার জন্য 40টা কোয়েশ্চেন 40 মার্কস, মানে একটা কোয়েশ্চেনে 1 মার্কস বরাদ্দ, কিন্তু টাইমটা এখানে খেয়াল করার বিষয় আছে, 35 মিনিট পাবে তুমি। যদি তুমি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পরীক্ষা দাও, মানে এখানে তুমি ম্যাথামেটিক্স বলতে পারো এটাকে, 35টা কোয়েশ্চেন আছে স্যার, কিন্তু মার্কস কিন্তু স্যার 50 আছে, কারণ প্রশ্নের লেভেল এখানে প্রচণ্ড আপ।
ঠিক আছে, তো এখানে কিন্তু তুমি কি পাবে 30 মিনিট। আমি পরে এটাকে আরও বেশি বাইফার্কেট করব আস্তে 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 আস্তে, ইউটিউবে চাপ নিও না। তো আগে আমরা ইনিশিয়ালি পুরোটাকে জেনে নেই যে কেন আমরা পরীক্ষাটা দেবো, আর দেবো তো কেমনভাবে দেবো। দেখো রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, এটা তুমি দেখতে পারো এখানে তোমার কাছে 40টা কোয়েশ্চেন 60 মার্কস, এখানেও 35 মিনিট তুমি টাইম পাবে, কারণ রিজনিংয়ের কোয়েশ্চেন ভালো লেভেলে আসবে। এবং জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 40টা কোয়েশ্চেন 50 মার্কস, এখানেও কিন্তু তোমার 20 মিনিট তুমি টাইম পাবে। তো হিসাব করে দেখো টাইমটা অ্যাড করলে যে টাইমটা আমি বলেছিলাম। এবারে চলে আসি, ভালো করে দেখবে, এবারে যদি আমি চলে আসি কাট অফ। স্যার কাট অফে কী গল্প আছে স্যার? কাট অফে গল্প হচ্ছে, তুমি দেখো এখানে কাট অফ হচ্ছে 2025-এ কত 78.70, স্যার 2023-এ 85, তারপরে আবার বেড়েছে সাথে সাথে কমে গেল কেন স্যার? আমি তো কোনোদিন দেখিনি স্যার কাট অফ কমে যায়, এরকম যায়। যদি স্বচ্ছতার সাথে পরীক্ষা হয় তাহলে মনে রাখবে, যদি কোয়েশ্চেনের লেভেল আপ হয় তাহলে কাট অফ কমবে, যদি কোয়েশ্চেনের লেভেল ডাউন হয়, একেবারে পাতি যোগ বিয়োগ গুণ ভাগ করতে দিয়েছে, তাহলে কাট অফ বাড়বে। সোজা সাপ্তাহে হিসেব, কারণ ক্লার্কের পরীক্ষা স্পিড টেস্ট হয়। ক্লার্কের পরীক্ষায় বিরাট ডেপথ চেক হয়, বাট বিরাট ডেপথে চেক হয় না পিওর মতো। এখানে শুধু স্পিড টেস্টটা মেন ফোকাস থাকে এক্সামের, ঠিক আছে? মানে এখানে যোগ বিয়োগ গুণভাগ তুমি কত তাড়াতাড়ি করতে পারো, একটা ক্লার্কের কাজই তাই। যত তাড়াতাড়ি সে ফাস্ট কাজ করতে পারবে সেটাকেই তার পরীক্ষার মধ্যে দিয়ে চেক করে নেওয়া হয়, ঠিক আছে? তো এই জন্য কাট অফটা 100-র মধ্যে এরকমই যায়, ঠিক আছে? তো এরকম ভাবার দরকার নেই যে কাট অফ 85 গিয়েছে মানে প্রতিবারই 85 যাবে, কমতে থাকে বাড়তে থাকে, ঠিক আছে? কি বললাম, পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী। স্যার মেন্সের কী হবে? মেন্সে তোমাদের গল্প বলি, 100-র মধ্যে যখন কাট অফটাকে মানে 100-র মধ্যে যখন কাট অফটাকে নিয়ে এসে কনসিডার করা হয়, তখন যে কাট অফটা দাঁড়ায়, মানে তুমি যে মার্কসটা পাবে সেই মার্কসটাকে 100-র মধ্যে কনভার্ট করে দেখা যাবে যে কত মার্কস হচ্ছে। দেখবে সেইখানে কাট অফটা তুমি যদি দেখো 44, 45, 46 এরকম ভ্যারি করে। মনে রাখবে 50% মার্কস তুমি যদি 100-র মধ্যে পেয়ে যাও, তাহলে মনে রাখবে তোমাকে ঘর থেকে তুলে নিয়ে যাবে, ঠিক আছে? মানে এটাই বলতে চাইছি যে এখানে তুমি টার্গেট রাখো 50% মার্কস, ঠিক আছে? কি বললাম? ওকে, ডান। এবারে চলে আসছি, আমাদের এজ কি স্যার? আমরা কি পরীক্ষা দিতে পারবো? ফর্ম তো ফিল আপ হবে। স্যার তোমার যদি এজ হয়ে থাকে 20 থেকে 28 বছরের মধ্যে, যদি তুমি জেনারেল হও, যদি তুমি ওবিসি ক্যাটেগরিতে পড়ো, তাহলে তুমি 28+3 মানে তোমার 31 বছর পর্যন্ত তুমি পরীক্ষাটা দিতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে +5 মানে তুমি 33 বছর পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে, এই ক্লার্কের পরীক্ষাটা। মনে রেখো ওবিসি মানে ওয়েস্ট বেঙ্গলে যারা পরীক্ষার্থী তারা বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারবে, ইংরাজিতেও দিতে পারবে, হিন্দিতেও দিতে পারবে, 3টি অপশান আছে। এটা আমার কাছে ইন্টারেস্টিং নয়। বলে স্যার তাহলে হিন্দিভাষী ছাত্ররা বসে যাবে স্যার? না, একদমই নয়। তার কারণ সে ইংরাজি বাংলা হিন্দি যাতেই পরীক্ষা দিক না কেন সিবিটি এক্সামটা, তাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট পাস করতে হবে। যদি সে পশ্চিমবঙ্গের মানে বাংলা ভাষা তার একটা না থাকে, মানে তার বোর্ডে যদি বাংলা একটা ভাষা হিসেবে না থাকে 10th আর 12-এ, ঠিক আছে? মানে বাংলা তাকে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে, সোজা কথায়, ঠিক আছে? এবার তুমি বলে স্যার আমি তো এত কিছু বললেন, নোটিফিকেশানটা কবে আসবে? নোটিফিকেশান এক্সপেক্টেড হচ্ছে জুলাই মাসে। খেয়াল রাখবে তোমরা আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশানে দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে যে গ্রুপের লিঙ্ক আছে সেগুলোকে ফলো করো, সেখানে ঢুকে যাও। সেখানে আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো নোটিফিকেশান আসলেই জুলাই 2026 তোমাদের এক্সপেক্টেড নোটিফিকেশান আসবে। যেদিনকে ফর্ম ফিল আপ করতে হবে, জুলাইয়ে ফর্ম ফিল আপ করলেই দেখবে তোমার কাছে বেশি টাইম থাকে না। ফর্ম ফিল আপের পরে প্রিপারেশান শুরু করলে ওই পরীক্ষা তোমাকে পরের বার গিয়ে ক্লিয়ার করতে হবে, এবারে তো আর হবে না, ঠিক আছে? প্রভিশনাল অ্যালটমেন্ট মানে কি স্যার? আলটিমেটলি জয়েনিং কবে পাবো? জুলাই মাসে নোটিফিকেশান। আর তুমি যদি খেয়াল করে দেখো তোমার কাছে ওই পুরো প্রসিডিওরটা দেখো, ওই যে অক্টোবর নভেম্বর বলছিলাম না, তুমি যদি খেয়াল করে দেখো প্রথমেই আমি তোমাকে বলেছিলাম এক্সাম ডেট নিয়ে, খেয়াল পড়ছে কিনা মনে করো, সেখানে আমি বলেছিলাম দেখো এক্সাম ডেট ছিল 25শে ডিসেম্বর মেন্সের ডেট, 25 ডিসেম্বর মেন্সের ডেট, তার মানে মেন্সের রেজাল্টও বেরোবে 1 মাসের মধ্যে, তাই না? তারপরে তুমি দেখবে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে তুমি রেজাল্ট পেয়ে গেলে, মার্চের মধ্যে তোমার জয়েনিং মানে বাকি প্রসিডিওর মাঝখানে হয়ে যাবে, মানে তুমি জয়েন করে যাবে, অ্যালটমেন্ট পেয়ে যাবে। তার মানে এতটা ফাস্ট মানে কিন্তু এখানে কিন্তু রিক্রুটমেন্টটা হয় এবং পুরোটাই কারাপশান ফ্রি। বুঝতে পেরেছো? এই হচ্ছে পুরো সিনারিও, যে এই যে আইবিপিএস ক্লার্ক
এটা আমাদের কাদের কাদের প্রিপারেশন নেওয়া উচিত তারা নিশ্চয়ই ফিল করতে পারছো। যদি ফিল করতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পূর্বের যে ক্লাসগুলো আমি টপিক অনুযায়ী নিয়েছি, এখানে আমি ম্যাথ আর রিজনিং তো করাচ্ছি, তাই না? তো প্রত্যেকটা টপিক অনুযায়ী ম্যাথ আর রিজনিংটাকে ফলো করো, তুমি আস্তে আস্তে কনফিডেন্স পাবে, হ্যাঁ আমিও পারবো, এই রকম একটা চেতনা তোমার মধ্যে তৈরি হবে যদি তুমি ডেডিকেটেড ক্যান্ডিডেট হও। আর তখনই তুমি ঠিক করে সিদ্ধান্ত নিয়ে নাও, স্যার এবারেই আমাকে এটা পেতে হবে। কারণ এত শর্ট টাইমে ভারতবর্ষের বুকে কোনো এক্সামে এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট দেয় না। তো সেটা মনে রাখবে, যদি তোমার কাছে চাকরিটা তাড়াতাড়ি পেতে হয়, একটা ভালো টাকার চাকরি পেতে হয়, মানে দেখো এই ধরনের বুঝতেই পারছো ব্যাংকের যে আমাদের কাছে যে ফ্যাসিলিটিগুলো থাকে যেগুলো অন্যান্য যে কোনো সরকারি কর্মচারীর তুলনায় বেটার, ঠিক আছে? তো এটা একটা ভালো জব, পশ্চিমবঙ্গে পোস্টিং, বাংলায় ভাষায় পরীক্ষা দিতে পারছো, এর থেকে বেটার কি হতে পারে? তো প্রত্যেকে অবশ্যই মোটিভেটেড থাকো আর এই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এটা আমি বলবো, এটা আমার সাজেশন, বাকিটা তোমাদের হাতে। মনে রেখো, এইরকম যদি ভিডিও তোমরা আরও চাও তাহলে ক্লাসটাকে লাইক করতে হবে, কমেন্ট বক্সে জানাতে হবে যে এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এই ধরনের ভিডিও তোমরা আরও চাও কিনা। তাহলে আরও যে সকল এক্সাম হয়, বিশেষ করে বিভিন্ন ইন্স্যুরেন্সের প্রচুর এক্সাম হয় যেগুলো সম্পর্কে বাঙালি ছাত্ররা জানেই না, তো সেগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও বানাবো, ঠিক আছে? যাতে একটা ছাত্র দিনের শেষে, বছরের শেষে একটা কিন্তু চাকরি তাদের কাছে একটা জয়েনিং লেটার থেকে যায়। চলো আজকে শেষ করলাম, ভালো থেকো, দেখা হবে পরের সেশনে, আজ এ পর্যন্তই।